Welcome back and thanks for rejoining the class. Okay. আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? কোনো কিছু থাকলে নো বলতে পারেন কোশ্চেন। যে হ্যাঁ, আগের পড়া যেটা পড়লাম সেখানে হচ্ছে ওইখানে থেকে আমরা দুইটা প্যাটার্নেই হচ্ছে আমরা কি করব, সেন্টেন্স মেক করব। যদি কম্পেয়ার করে পড়ি তাহলে হচ্ছে অসুবিধা হবে না। মানে প্রথম অবস্থায় অসুবিধা হতে পারে একটু, কিন্তু যখন হাইকা সেন্টেন্স টু মেক প্রথমে। করব তখন হচ্ছে ধরতে পারবো যে আচ্ছা এটা এরকম। ঠিক আছে, এই জন্য একসাথে পড়তেছি। জি। একসাথে না পড়লে একটু ঝামেলা লেগে যেত, হ্যাঁ, কোনটার সময় কোনটা হবে এটা হচ্ছে একটু ঝামেলা হয়ে যেত ধরার জন্য, ধরতে গেলে। সো এই জন্যই হচ্ছে আমরা একসাথে পড়লাম। ওকে। আচ্ছা। তো জি। দেখেন, আমি হচ্ছে কোশ্চেন শিটটা শেয়ার করেছি। এখানে হচ্ছে আমরা আরো দুইটা কোশ্চেন দেখবো আজকে। ঠিক আছে। আর যারা অবহেলা করতেছেন এগুলো এগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ। যারা অবহেলা করতেছেন তারা নিজেরই ক্ষতি করতেছেন। ঠিক আছে। তো এখানে যদি অবহেলা করেন আর কাউকে ঠকাচ্ছেন না, আপনি নিজেকেই ঠকাচ্ছেন। ঠিক আছে। এই যে একটা করে আনসার, জি। কি বলছিলাম যে প্রত্যেকটা আনসারেরই মাল্টিপল আনসার দেওয়ার জন্য, প্রত্যেকটা কোশ্চেনের একটা করে আনসার না দিয়ে আমরা কি করব, ট্রাই টু মেক উই উইল ট্রাই টু মেক এটা বাড়ানো মাল্টিপল যায়। আনসারস। ঠিক আছে। কেন কেন করব এটা? যে একটা আনসার কিন্তু সবাই দিতে পারে, যারা ইংলিশ পড়ে, যারা নাও পড়ে তারাও কিন্তু এক্সট্রা আনসার দিতে পারে। সো আমাদের ডিফারেন্সটা কোথায় তাদের সাথে? তারা একটা আনসার মেক করবে, আমরা মাল্টিপল আনসার মেক করব। যখন মাল্টিপল নেক্সট। আনসার মেক করতে পারবেন তখন একজন মানুষ বুঝবে যে আসলে আপনি কিছু পারেন। ঠিক আছে। একটা আনসার কিন্তু সবাই দিতে পারবে। একজনকে জিজ্ঞেস করেন যে ইংলিশ পড়ে নাই, ঠিক আছে, কোনো মতো পড়ছে, বা ঠিক আছে বেসিক। তাকে, হ্যাঁ, তাকে গিয়ে জিজ্ঞেস করলে, ওই অ্যান্সার গুলো জিজ্ঞেস করলে যে হোয়াটস ইউর নেম, সে কি বলবে? মাই নেম ইজ এটা। তাহলে তার সাথে আপনি যদি একটা আনসার দেন, তার সাথে আপনার ডিফারেন্সটা কোথায়? আপনি কোর্স করতেছেন, উনি তো কোর্স করে নাই। সো এইখানে হচ্ছে জি ডিফারেন্স। জি। ওকে। আমরা কি করব, আমরা হচ্ছে সুন্দর করে হচ্ছে আমরা হচ্ছে প্রেজেন্টেশন করব। ঠিক আছে, যেভাবে বললাম যে এক্সকিউজ মি, হ্যাঁ, অপরিচিত হলে এক্সকিউজ মি। আহ যদি মুসলমান হয় তাহলে সালাম দিতে পারেন যে এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম, যে হোয়াটস ইউর নেম। আর একটা সুন্দর প্রশ্ন হচ্ছে মে আই নো ইউর নেম। ঠিক আছে, নো ইউর সেটা নেম। বলতে পারেন। সেটা আর বললে আরো সুন্দর হয় যে মে আই নো ইউর নেম, যে আমি কি আপনার নাম জানতে পারি? মে আই নো ইউর নেম। তারপর হচ্ছে এভাবে আনসার দিতে পারেন। ঠিক আছে, যে ওয়ার আর ইউ ফ্রম। জি। হ্যাঁ, তখন যেটা যেভাবে যে দ্বিতীয় কোশ্চেনে গেলে যে বলতে পারেন আই হ্যাভ অ্যানাদার কোশ্চেনস, মে আই আস্ক। অনুমতি নিয়ে সুন্দর হয় আর কি। ঠিক আছে। সো তারপর দেখেন 3 নাম্বার কোশ্চেনটা কি, যে হাউ আর ইউ। ঠিক আছে, হাউ আর ইউ, যে আপনি কেমন আছেন, হাউ আর ইউ টুডে, আজকে আপনি কেমন আছেন? কি বলা যায়? দেখেন, আম ফাইন থ্যাংক ইউ। ঠিক আছে, আম ফাইন থ্যাংক ইউ, অথবা আম ডুইং গুড, আম ডুইং ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এভাবে বলতে পারেন। তাহলে কি, যে আম ফাইন থ্যাংক ইউ, যে আই জাস্ট ফিনিশড মাই ওয়ার্ক সো আই আই ফিল আ বিট টায়ার্ড, ওকে, বাট আম হ্যাপি, অ্যান্ড ইউ। ঠিক আছে। এরকম ভাবে চেষ্টা করবেন যে মাল্টিপল সেন্টেন্স মেক করার জন্য। এটা যদি না করতে পারেন, যে কি বললাম, হ্যাঁ, এই সেন্টেন্স গুলো যদি আপনি নিজে থেকে বানাইতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে। কোনো সমস্যা নাই। ওকে। ঠিক আছে। জি। এগুলা যে দিতে হবে এরকম না কিন্তু, যে এগুলাই বলতে হবে। যদি আপনি নিজে থেকে বানাইতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে। যে আম ফাইন থ্যাংক ইউ, আই জাস্ট ফিনিশড মাই ওয়ার্ক সো আই ফিল আ বিট টায়ার্ড, বাট আম হ্যাপি, আলহামদুলিল্লাহ, অ্যান্ড ইউ। ওকে। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন আরেকটা ঠিক কোশ্চেন আছে। থাকবে, যে হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ, যে আপনার বয়স কত। হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত। ঠিক আছে, উপরেরটা হচ্ছে বেসিকলি আপনার যারা বিদেশে থাকে তাদের জন্য বানানো হয়েছে। আপনি চাইলে নিচেরটা আনসার দিতে পারেন। হ্যাঁ, যে আম 28, আম 28, অথবা আম 28 ইয়ার্স ওল্ড, যে আই স্টিল ফিল ইয়ং বাট আই অলরেডি হ্যাভ মেনি রেসপন্সিবিলিটিস টু টেক কেয়ার অফ। ঠিক আছে।
এভাবে হচ্ছে এটা বলতে পারেন, অথবা আপনি নিজ থেকেও একটা বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে এই বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, সো বয়স সম্পর্কেই এরকম বাক্য মেক করতে হবে। ঠিক আছে, যে হাউ আর ইউ, কেমন আছেন, জি। এই হাউ আর ইউ রিলেটেডই হচ্ছে বাক্য মেক করতে হবে। ঠিক আছে, যে ওয়ার ফ্রম সম্পর্কে বাক্য মেক করতে হবে। ঠিক আছে, এটা রিলেটেড থাকতে হবে। ঠিক আছে, রিলেটেড না থাকলে কিন্তু হচ্ছে অন্য টপিকে যদি চলে যান তাহলে হচ্ছে বাক্যগুলো কানেকশন থাকবে না, হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে যাবে এখান থেকে। সো এই দিকে একটু খেয়াল রাখবেন। ওকে, যেটা থাকতেছে তাহলে ওকে। আপনাদের যে চারটা কোশ্চেন থাকবে, এখান থেকে চারটা কোশ্চেন। আর যেটা থাকবে সেটা হচ্ছে যেভাবে আমরা প্র্যাকটিস করলাম, হ্যাঁ, সেইভাবে প্র্যাকটিস করতে পারেন। আপনারা কাজ করতে পারেন, যারা ফ্রি থাকেন, ফ্রি টাইমে হচ্ছে গ্রুপে তো মেসেজ দেওয়া যায়, জিজ্ঞেস করলেন যে কে ফ্রি আছেন, তার সাথে প্র্যাকটিস গুলো করতে পারেন। যে যে সময় ফ্রি থাকে একজনের সাথে কানেক্ট হয়ে গেলেন, কানেক্ট হয়ে তো হচ্ছে দেন প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, জি। তো একা একা প্র্যাকটিস ওকে। চাইতে যদি দুইজনের গ্রুপ বা তিনজনের গ্রুপে প্র্যাকটিস করেন, সেটা আরো বেশি ভালো হবে। ঠিক আছে, একা একা প্র্যাকটিস করলে ভুলগুলো হচ্ছে আসে না, সামনে আসে না। আর ভুল করতে লজ্জা পাবেন না। ঠিক আছে, ইংলিশে কথা বলতে গেলেও লজ্জা পাবেন না, যদি ভুলই যদি ভুলও হয়, তো যদি হচ্ছে ভুলের জন্য যে মানুষ কি বলবে সেজন্য বলবোই না, তাহলে আসলে শিখতে পারবেন না। ঠিক আছে, শেখার জন্য, একটা ভাষা শেখার জন্য ভাষা বলাটা জরুরি, খালি শুধু শুনলেই হবে না। ইউ হ্যাভ টু সে, ইউ হ্যাভ প্র্যাকটিস। ওকে। ঠিক আছে, আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। নো কোশ্চেনস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকতেছে। আবার ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে স্যার। ওকে, আসসালামু ওকে স্যার, আলাইকুম। থ্যাংক ইউ।